সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। হার্টের ডেভেলপমেন্ট পড়তে যেয়ে বুঝতে অসুবিধা হচ্ছে? তুমি নতুন নও, কেননা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সবারই এটা বুঝতে অসুবিধা হয়। আজকে এই কঠিন বিষয়টিকে সহজ করার প্রচেষ্টা থাকবে। চলো শুরু করা যাক। এই ছবিটিতে 18 ডেজের একটি এমব্রায়োর যে ইয়োক স্যাক তার ল্যাটারাল ভিউ দেখানো হয়েছে। দেখো বাঁ দিকের অ্যামনিয়নটিকে কেটে ফেলা হয়েছে, আর অ্যারো দিয়ে দেখানো হয়েছে ভেতরে আছে এমব্রায়োনিক ডিস্ক। এখন ইয়োক স্যাক, কানেক্টিং স্টক এবং দেখো কোরিওনিক প্লেটে এই জায়গাগুলোর যে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম আছে সেগুলোতে ব্লাড আইল্যান্ড ফর্মেশন শুরু হবে, এবং এই ব্লাড আইল্যান্ডগুলোর থেকেই তৈরি হবে ব্লাড ভেসেলস। এখন আমরা দেখি ইন্ট্রা এমব্রায়োনিক মেজোডার্মের ভেতরে কী ঘটনা ঘটছে। জাস্ট 2 দিন পরেই ডে 20-তে দেখো এখানে এমব্রায়োর একটা ডর্সাল ভিউ দেখানো হয়েছে। এখানে ল্যাটারাল প্লেট মেজোডার্মের ভেতরে দেখো ব্লাড আইল্যান্ড ফর্মেশন শুরু হয়েছে। সামনের দিকের যে কার্ডিওজেনিক এরিয়া সেখান থেকে ফর্মেশন হয় হার্ট প্রাইমোডিয়াম। এছাড়া অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো থেকেও কিন্তু ব্লাড ভেসেল ফর্মেশন শুরু হবে। পরের ছবিটিতে দেখো এখানে মেজেনকাইমাল সেলগুলো ক্লাস্টার ফর্মেশন করেছে। এই সেলগুলোকে বলা হচ্ছে একত্রে ব্লাড আইল্যান্ড। আর দেখো ব্লাড আইল্যান্ডের ভিতরে ক্যাভিটি অ্যাপিয়ার করেছে। ইন্টারেস্টিংলি দেখো ক্যাভিটিকে লাইন করে এই সেলগুলো কিন্তু ফ্ল্যাট এন্ডোথেলিয়াল সেলে পরিণত হয়েছে। আর দেখো এই ক্যাভিটিগুলো কিন্তু একটা আরেকটার সাথে কমিউনিকেশন তৈরি করেছে। এভাবে তৈরি করছে তারা প্রাইমোডিয়াল ব্লাড ভেসেল। এই প্রসেসটিকে বলা হয় ভাস্কুলোজেনেসিস। আরও একটি প্রসেস আছে, তার নাম হচ্ছে অ্যানজিওজেনেসিস। এই দুটোর মধ্যে পার্থক্য কী? নতুন যে ব্লাড ভেসেল তৈরি হলো প্রিকর্সর সেলের মাধ্যমে, এই প্রসেসটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস। আর এখান থেকে পরবর্তীতে ব্রাঞ্চিংয়ের মাধ্যমে নতুন যে ভেসেলগুলো তৈরি হবে সেই প্রসেসটিকে বলা হচ্ছে অ্যানজিওজেনেসিস। পরের ছবিটিতে দেখো একটি 26 ডের এমব্রায়োরকে দেখানো হয়েছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে প্রাইমোডিয়াল হার্ট টিউব। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে হার্ট প্রাইমোডিয়াম তৈরি হচ্ছে, সেখানে একটি হার্ট টিউব ফর্মেশন হয়েছে। আর দেখো হার্ট টিউব ফর্মেশনের পরে 21 to 22 ডেজে কিন্তু হার্ট বিট করা শুরু করবে। 5th উইকে যে ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই হার্টবিটটিকে ডিটেক্ট করা যায়। আর দেখো হার্ট টিউবের সাথে ডরসালি লম্বা একটি ব্লাড ভেসেল আছে, এটাকে বলা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। সেটির সাথে এটি কমিউনিকেশন তৈরি করেছে। এছাড়াও এই ডরসাল অ্যাওর্টার থেকে ব্লাড ভেসেল কিন্তু চলে গেছে ইয়োক স্যাকে, চলে গেছে প্লাসেন্টাতে। আবার ইয়োক স্যাক, প্লাসেন্টা এগুলো থেকে ব্লাডগুলো ফিরে এসেছে ভেনাস চ্যানেলের মাধ্যমে। এভাবে টোটাল একটি সিস্টেম ডেভেলপ করেছে। এটিকেই বলা হচ্ছে প্রাইমোডিয়াল কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমাদের জানার জন্য বলে রাখছি যে প্রাইমোডিয়াল কার্ডিওভাস্কুলার সিস্টেমই হচ্ছে ফার্স্ট অর্গান সিস্টেম যেটা ফাংশনাল স্টেটে রিচ করে, আর এই পুরোটাই তৈরি হয় মেজোডার্ম থেকে। তাহলে প্রাইমোডিয়াল কার্ডিওভাস্কুলার সিস্টেম কখন এবং কিভাবে এস্টাবলিশ হয় সেটা সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা হয়ে গেল, এই তো। এখন আমরা 10টি প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে হার্টের ডেভেলপমেন্ট সম্পর্কে ডিটেইলে জানব। প্রথম প্রশ্ন, প্রাইমারি হার্টফিল কিভাবে এস্টাবলিশড হয়? এই ছবিটিতে একটি 18 ডেজের এমব্রায়োর ডরসাল ভিউ দেখানো হয়েছে। হার্ট প্রোজেনিটর সেলগুলো থাকে এপিব্লাস্টে। প্রিমিটিভ স্ট্রিকের ক্র্যানিয়াল রিজিয়ন থেকে দেখো এই সেলগুলো মাইগ্রেট করে সামনের দিকে, এবং তারা নিউরাল ফোল্ডের সামনে দেখো একটা হর্সশু শেপ ক্লাস্টার অফ সেলস তৈরি করেছে। এই সেলসগুলো কোথায় তৈরি হয়েছে? দেখো ক্রস সেকশানে আরেকটু ভালো করে দেখা যাবে। আমরা জানি ল্যাটারাল প্লেট মেজোডার্মটি ভাগ হয়ে 2টি লেয়ার তৈরি করে, সোমাটোপ্লোরিক লেয়ার এবং স্প্লাঙ্কটোপ্লোরিক লেয়ার। দেখো এই স্প্লাঙ্কটোপ্লোরিক লেয়ারেই কিন্তু এই সেল ক্লাস্টারগুলো তৈরি হয়েছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখান থেকেই তৈরি হয় প্রাইমারি হার্ট ফিল্ড, অর্থাৎ এটি হচ্ছে প্রাইমারি হার্ট ফর্মিং রিজিয়ন। পরবর্তীতে এই প্রাইমারি হার্ট ফিল্ড থেকেই তৈরি হয় প্রিমিটিভ অ্যাট্রিয়া, লেফট ভেন্ট্রিকল এবং পার্ট অফ রাইট ভেন্ট্রিকল। পরবর্তী প্রশ্ন, সিঙ্গেল হার্ট টিউব কীভাবে ফর্মেশন হয়? এই ছবিটিতে দেখো একটি 20 ডেজের এমব্রায়োর ডরসাল ভিউ দেখানো হয়েছে। একে যদি আমরা সামনের দিকে এই বরাবর কাটি তাহলে ক্রস সেকশানে এরকম একটি চেহারা দেখা যায়। দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে স্প্লাঙ্কনোপ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্মের ভেতরে একটি এন্ডোথেলিয়াল লাইন্ড
হার্ট টিউব ফর্মেশন হয়েছে। শুরুর দিকে এটি একটি কর্ড লাইক স্ট্রাকচার ছিল, পরে এর ভিতরে ক্যানেল অ্যাপিয়ার করে, তৈরি হয় থিন হার্ট টিউব। দেখো দুই পাশে দুইটি আছে। আর দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে তার ল্যাটারালি এবং ডরসালি একটি ক্যাভিটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রিমিটিভ পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এখন ল্যাটারাল ফোল্ডিংয়ের মাধ্যমে দেখো এই দুটি হার্ট টিউব মিড লাইনে এসে পরস্পরের সাথে ফিউজ করে, ফলে তৈরি হয় একটি সিঙ্গেল হার্ট টিউব। এবং দেখো ক্যাভিটি দুটো কিন্তু মিলিত হয়ে একটি সিঙ্গেল ক্যাভিটি তৈরি করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল হার্ট টিউব এবং তাকে ঘিরে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। পরের ছবিটিতে দেখো এই যে এখানে একটি করোনাল সেকশন দেখানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটি হার্ট টিউব। এখন এর ক্র্যানিও কর্ডাল ফিউশনের মাধ্যমে, অর্থাৎ উপরের থেকে নিচের দিকে ফিউশনের মাধ্যমে তৈরি হচ্ছে সিঙ্গেল হার্ট টিউব। আর দেখো এই সিঙ্গেল হার্ট টিউবের ভিতরে কতগুলো বাল্জড এরিয়া দেখা যাচ্ছে। এই নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম, তার উপরে প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং তার উপরের অংশ হচ্ছে বালবাস কর্ডিস। পরবর্তী প্রশ্ন, হার্ট টিউব কীভাবে থোরাক্সে পজিশনড হয়? এই ছবিটিতে দেখো একটি 21 ডেজের এমব্রায়োর মিড স্যাজিটাল সেকশনের শুধুমাত্র সামনের অংশটি দেখানো হয়েছে। আমরা বলেছিলাম যে নিউরাল ফোল্ডের আরও সামনে তৈরি হয় হার্ট টিউব কার্ডিওজেনিক এরিয়া থেকে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে হার্ট টিউব এবং দেখো তার ডরসালেই দেখানো হয়েছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। একটু স্পেসিফিক্যালি বলতে গেলে হার্ট টিউব তৈরি হয় অ্যাকচুয়ালি ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনের সামনে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গাটি হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গায় তৈরি হবে সেপ্টাম ট্রান্সভার্সাম। পরবর্তীতে দেখো এই যে উপরের নিউরাল টিউবটি যেটি তৈরি হচ্ছে সেটির সেফালিক ফোল্ডিং হয়। ফোল্ডিং হওয়ার কারণে দেখো যে হার্ট টিউব এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি যে তৈরি হচ্ছিল এরা কিন্তু একদম 180 ডিগ্রি রোটেশনের মাধ্যমে ভেতরের দিকে পুলড হয় এবং দেখো ইয়কস্যাকটি এ সময় সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো হার্ট টিউবটি আগে ছিল নিচে, এখন চলে গেছে উপরে, পেরিকার্ডিয়াল ক্যাভিটি চলে এসেছে নিচে। আর দেখো সেপ্টাম ট্রান্সভার্সাম আগে ছিল ক্র্যানিয়ালি, এখন চলে এসেছে কর্ডালি। এভাবে পজিশন রিভার্সড হয়ে হার্ট টিউবটি চলে আসছে থোরাক্সের ভেতরে। পরবর্তী প্রশ্ন, কার্ডিয়াক ওয়াল কীভাবে ফর্মড হয়? এই ছবিটিতে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে হার্ট টিউব এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আমরা বলেছিলাম ল্যাটারাল প্লেট মেসোডার্মের স্প্লাঙ্কনোপ্লোরিক লেয়ারে তৈরি হয় হার্ট টিউব এবং পেরিকার্ডিয়াল ক্যাভিটি। এখন এদেরকে ঘিরে মেসোডার্মের যে লেয়ার আছে সেখানকার সেলগুলো প্রলিফারেট করে এই হার্ট টিউবের চারিদিকে মায়োব্লাস্ট দিয়ে একটি লেয়ার তৈরি করে। একে বলা হচ্ছে মায়ো এপিকার্ডিয়াল ম্যান্টেল। ম্যান্টেল মানে হচ্ছে ক্লোক বা কোনো একটা আবরণ যেটা চারদিক থেকে ঘিরে থাকে। আর দেখো এই মায়ো এপিকার্ডিয়াল ম্যান্টেল থেকে এক ধরনের এক্সট্রাসেলুলার সাবস্টেন্স সেক্রেটেড হয়, একে বলা হচ্ছে কার্ডিয়াক জেলি। পরবর্তীতে কী হবে, এই মায়ো এপিকার্ডিয়াল ম্যান্টেল এন্ডোকার্ডিয়াল যে টিউবটি আছে সেটিকে পুরোপুরি সারাউন্ড করে ফেলবে এবং এখান থেকে তৈরি হবে মায়োকার্ডিয়াম। আর দেখো এর বাইরের দিকে আরেকটি লেয়ার তৈরি হয়, একে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। এটাও তৈরি হয় মায়ো এপিকার্ডিয়াল ম্যান্টেল থেকে। তাহলে আমরা কার্ডিয়াক ওয়ালের 3টে লেয়ার পেয়ে গেলাম। সবচেয়ে ভেতরের দিকে আছে এন্ডোকার্ডিয়াম, তার বাইরের দিকে মায়োকার্ডিয়াম এবং তার বাইরের দিকে এপিকার্ডিয়াম। আর দেখো হার্টের ডরসালি পেরিকার্ডিয়াল ক্যাভিটির যে সেরাস মেমব্রেন সেটার ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ারের রিফ্লেকশনের মাধ্যমে তৈরি হয় মেসোকার্ডিয়াম। এই মেসোকার্ডিয়ামের মাধ্যমে হার্ট টিউবটি সামনের দিকে ঝুলে থাকে। পরবর্তী প্রশ্ন, সেকেন্ডারি হার্টফিল্ড কীভাবে এস্টাবলিশড হয়? আমরা বলেছিলাম প্রাইমারি হার্টফিল্ড এস্টাবলিশড হয় স্প্লাঙ্কনিক মেসোটার্ম থেকে, সেকেন্ডারি হার্টফিল্ডটিও স্প্লাঙ্কনিক মেসোটার্ম থেকেই তৈরি হয়। আমরা বলেছিলাম হার্ট টিউবের ডরসালি থাকে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফ্যারিংস। এখন এই পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফ্যারিংসের ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে মেজেনকাইমা সেলের একটি পপুলেশন আরও ভেন্ট্রালি হার্ট টিউবের দিকে আসতে থাকে। এই জায়গা থেকে সেলের পপুলেশনগুলো আসতে থাকে জন্য এটিকে বলা হয় সেকেন্ডারি হার্ট ফর্মিং রিজিয়ন বা সেকেন্ডারি হার্টফিল্ড। এখন এই সেল পপুলেশনগুলো হার্ট টিউবের আর্টেরিয়াল এন্ড এবং ভেনাস এন্ড এই দুই দিকেই কিন্তু অ্যাড হতে থাকে। এই সেকেন্ডারি হার্টফিল্ডের মাধ্যমেই ফর্মেশন হয় আউটফ্লো ট্র্যাক্ট, পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, অ্যাট্রিয়া অ্যান্ড সাইনাস ভেনোসাস। পরবর্তী প্রশ্ন, প্রিমিটিভ হার্ট টিউবের পার্টগুলো কী কী?
এই ছবিটিতে দেখো একটি প্রিমিটিভ হার্ট টিউবকে দেখানো হয়েছে। দেখো এর ভিতরে কতগুলো ডায়ালেটেড অংশ রয়েছে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই এন্ডটি হচ্ছে ভেনাস এন্ড, এদিক দিয়ে ব্লাড প্রবেশ করে। দেখো এখানে একটি ডাইলেশন তৈরি হয়েছে, এর নাম সাইনাস ভেনোসাস। পরবর্তী অ্যারো দিয়ে দেখানো হয়েছে আর্টারিয়াল এন্ড, এখানে যে ডাইলেশনটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওসাস। আর দেখো সাইনাস ভেনোসাসের উপরে যে ডাইলেশন, একে বলছি আমরা প্রিমিটিভ অ্যাট্রিয়াম, তার উপরে প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং তার উপরে ডাইলেশনকে বলছি আমরা বালবাস কর্ডিস। এভাবে প্রিমিটিভ হার্ট টিউবে 5টি ডাইলেশনস থাকে। পরবর্তী প্রশ্ন, কার্ডিয়াক লুপিং কিভাবে হয়ে থাকে? এই ছবিটিতে দেখো আমরা হার্ট টিউবকে দেখছি বাঁ পাশ থেকে। প্রথম ছবিটিতে হার্ট টিউবটি লিনিয়ার অবস্থায় আছে, লুপিং শুরু হয়নি। ডে 23-তে যেয়ে লুপিং প্রসেসটি শুরু হয়। এর কারণটি কি? হার্ট টিউবকে ইলংগেট করে এবং এর যে এন্ড দুটো আছে আর্টারিয়াল এবং ভেনাস এন্ড, এই দুটো এন্ড কিন্তু ফিক্স থাকে, ফলে লুপিং প্রসেসটি শুরু হয়। পরের ছবিটিতে আরেকটু অ্যাডভান্স স্টেজ দেখানো হয়েছে। এখন দেখো লুপিংয়ের ডিরেকশনটা কেমন। দেখো যে সেফালিক পোর্শনটা যেটা আছে সেটা মুভ করছে ভেন্ট্রালি এবং কর্ডালি, আর যে কর্ডাল পোর্শনটা আছে সেটা মুভ করছে ডরসালি এবং ক্র্যানিয়ালি। অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এই সবকটা ছবি আমরা দেখলাম বাঁ পাশ থেকে। এখন দেখো এই ছবিতে হার্টটিকে আমরা দেখছি ভেন্ট্রাল অ্যাসপেক্ট থেকে, অর্থাৎ সামনের দিক থেকে। এখন যে সেফালিক পোর্শন যেটি আছে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দেখো এটা মুভ করছে ভেন্ট্রালি অ্যান্ড টু দ্য রাইট, এবং যে কর্ডাল পোর্শন আছে সেইটা মুভ করছে ডরসালি এবং টু দ্য লেফট। তাহলে দুটি ছবিকে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা পাচ্ছি যে সেফালিক পোর্শন অর্থাৎ প্রিমিটিভ ভেন্ট্রিকল এবং বালবাস কর্ডিস এরা মুভ করছে কর্ডালি, ভেন্ট্রালি অ্যান্ড টু দ্য রাইট, আর অ্যাট্রিয়াল যে পোর্শনটা সেটা মুভ করছে ক্র্যানিয়ালি, ডরসালি অ্যান্ড টু দ্য লেফট। এই প্রসেসটিকে বলা হচ্ছে কার্ডিয়াক লুপিং এবং এটিকে বলা হয় ডেক্সট্রা লুপিং, কেননা লুপিংটি হচ্ছে ডান দিকে। পরবর্তী প্রশ্ন, ল্যাটারালিটি কিভাবে এস্টাবলিশড হয়? দেখো এখানে একটি এমব্রায়োনিক ডিস্ককে দেখানো হয়েছে। মিডলাইন স্ট্রাকচারগুলো কর্ডালি আছে, প্রিমিটিভ স্ট্রিক এবং তার সামনে আছে নটোকর্ড। এখন প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ স্ট্রিক থেকে এক্সপ্রেসড হয় নোডাল, আর এই নোডালের এক্সপ্রেশনটাকে একদম লেফটে রেস্ট্রিক্টেড রাখবে 5-HT বা সেরোটোনিন। আর দেখো ডান দিকে মোনো অ্যামিনো অক্সিডেজ যে আছে সেটাও আবার 5-HTকে ডান দিকে ডিগ্রেড করে ফেলে, অর্থাৎ এর কনসেন্ট্রেশন ডান দিকে বাড়তে দেয় না। এখন এই 5-HT একটা সিগন্যালিং ক্যাসকেটের মাধ্যমে এক্সপ্রেস করে মাস্টার জিন PIT-X2কে। এই PIT-X2ই এস্টাবলিশ করে রাইট এবং লেফট প্যাটার্নিং, অর্থাৎ কার্ডিয়াক লুপিংটি কিভাবে হবে, প্রাইমারি সেকেন্ডারি হার্টফিল্ডের সেলগুলো এসে কিভাবে হার্টটা তৈরি হবে, প্যাটার্নিংটা কীরকম হবে, এগুলো সব PIT-X2 নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, হার্ট টিউবের ডাইলেশনগুলোর ফেট কী? দেখো এই ছবিটি আমরা আগেও দেখেছি। আমরা উপর থেকে নিচ পর্যন্ত ফেটগুলো বলবো। দেখো ডান পাশের ছবিটিতে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকেই তৈরি হয় আমাদের মেইন আর্টারিয়াল ট্রাঙ্ক, এখান থেকেই তৈরি হবে অ্যাসেন্ডিং আউটে এবং পালমোনারি ট্রাঙ্ক। বালবাস কর্ডিস থেকে তৈরি হবে লেফট এবং রাইট ভেন্ট্রিকলের আউটফ্লো ট্র্যাক্ট। আর দেখো খড়ি অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে তৈরি হবে লেফট এবং রাইট ভেন্ট্রিকলের ট্র্যাপিকুলেটেড পার্ট। আর দেখো প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে তৈরি হবে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে, লেফট এবং রাইট অ্যাট্রিয়ামের রাফ পার্ট। এখন লেফট এবং রাইট অ্যাট্রিয়ামের স্মুথ পার্ট কোথায় থেকে তৈরি হচ্ছে এবং সাইনাস ভেনোসাসের ফেট কি, এটা আমরা বলবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী প্রশ্ন, ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস কিভাবে ফর্মড হয়ে থাকে? এই ছবিটিতে খেয়াল করো, দেখো হার্ট টিউব লাল রং দিয়ে দেখানো আছে, এটি সাসপেন্ডেড হয়ে আছে ফোরগাটের সামনে মেজোকার্ডিয়াম দিয়ে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। এখন এই মেজোকার্ডিয়ামটা পরবর্তীতে ডিজেনারেট করে। ডান পাশের ছবিটিতে দেখো, এটা একটু ভালো বোঝা যাবে। দেখো যে মেজোকার্ডিয়ামটা ডিজেনারেট করে পারফোরেটেড হয়ে গেছে, ফলে এখানে একটি সাইনাস তৈরি হয়েছে, একে বলে ট্রান্সভার্স সাইনাস। তাহলে হার্টের ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেকগুলো বিষয় আমরা আজকে জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে থাকছে ফর্মেশন অফ কার্ডিয়াক সেপ্টা।